বিশেষ করে 10 মুহররম যখন চলে আসে ওই সময়টা আলে বায়াতকে স্মরণ করার একটা উপযুক্ত সময়, কথা বলেন ঠিক কিনা? যেই আলে বায়াত কারবালার ময়দানে রক্ত দিয়ে কারবালার জমিনকে লালে লাল করে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরে, সেই মুহররম মাসে যারা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদায়ে কারবালার আলোচনা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান আলোচনা করে মুহররমের ওয়াজ মাহফিল সাজায়, মাহফিল না হোক মসজিদেও একটু একটু আয়োজন করে। আপনারা করেন তো? করেন তো আমার ভাইরা বাবারা, এইটা হলো আলে বায়াতকে মহব্বতের একটা বহিঃপ্রকাশ। আমরা মাঝে মাঝে ইয়া রাসূলুল্লাহ বলি কি বলি না? ইয়া হাবিবাল্লাহ বলি কি বলি না? এই জন্য বলি, যারা ইয়া রাসূলুল্লাহ বলে এইটা হলো নবীর আশিকদের একটা প্রমাণ। নবীর আশিক যারা, নবীর প্রেমিক যারা, তারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান লাগায়। আর যারা নবীর প্রেমিক না, নবীজির দুষ্টুটি ধরতে চায়, মুহররম মানে না, মিলাদুন নবী মানে না, শবে বরাত মানে না, শবে মেরাজ মানে না, এরকম বান্দা আছে না নাই? এরকম মৌলবী আছে না নাই? বন্ধু আমার, এই 10 মুহররমের অনুষ্ঠান যারা করবে, আলে বায়াতের আলোচনা তাজকিরা, তাদের শান মান নিয়ে যারা আলোচনা করবে, আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सलामन कहाँ हूँ या रसूल अल्लाह, कहाँ हूँ मेरे आका मेरे मौला, कहाँ हूँ सालातुन या रसूल अल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम। बकारे खिशरानो अग़िथनी या रसूलल्लाह सलातुन या रसूलल्लाह हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम हबीबल्लाह। একটা জবানও বন্ধ হবে না, উঁচু আওয়াজে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা, বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটনি স্ত্রীলিঙ্গ কাসওয়া তার নাম, সেটার উপর উঠে গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সরে যান। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উটনির উপরে বসে হুজুর বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে আমার সাহাবায়ে কেরাম। নবীজির সাহাবীদেরকে সম্বোধন করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতদেরকে নবীজি সম্বোধন করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান
নাস, হে মানুষ সকল, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি, এমন দুটা জিনিস তোমরা যদি তামাসসাকতুম বিহি, তোমরা যদি এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা লান তাদিল্লু, কখনো গুমরা হবে না, তোমরা কখনো গুমরা হবে না। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম। বলেন তো কি? কোরআনুল কারীম, আসমানি গ্রন্থ। আরেকটা হলো ওয়া ইত্রাতি আহলু বাইতি, আরেকটার নাম হলো আমার আহলে বায়াত, আমার বংশধর। কোরআন যদি শিখতে চাও, আদব যদি শিখতে চাও, দিন যদি পাইতে চাও, দিনের ভালো ভালো কাজ যদি তুমি শিখতে চাও, দিনের গভীরতম জ্ঞান যদি তুমি হাসিল করতে চাও, আমার আহলে বায়াতকে মহব্বত করো, আমার আহলে বায়াতের প্রশংসা করো। আমার আহলে বায়াত আমার আল্লাহ পাকের এই কোরআনকে প্রচার এবং প্রসার করার জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছেন। এই জন্য আমার নবী বলেন, দুইটা জিনিসকে তোমরা যদি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, এক নাম্বার কি? কথা বলে না? এক নাম্বার কি? কোরআনুল কারীম। দুই নাম্বার নবীজির আলে বায়াত, নবীজির আওলাদগণ, নবীজির পরিবারবর্গ। আমার প্রিয় ভাইরা বাবারা, এই হাদিস অনুযায়ী আমরা জানতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের পর দ্বীনের বিষয়গুলো জানা এবং জানানোর জন্য, মর্যাদা বুঝানোর জন্য আল্লাহর হাবিব আলে বায়াতের নাম এনেছেন। অন্য হাদিসে কোরআনের পরে হাদিসের স্থান, অন্য হাদিসে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমার সুন্নত, আমার হাদিস। কিন্তু এই তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, একটা হলো আল্লাহর কিতাব, যেটা তোমাদেরকে গোমরাহ করবে না, তোমরা যদি এটা পড়তে পারো, ভালো করে ধরে রাখতে পারো, কোরআন থেকে শিখতে পারো, কোরআন পড়তে পারো, তোমরা গোমরাহ হবে না, কখনো না। আরেকটা হলো আমার আলে বায়াত, আমার আলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, তার ঈমান তাজা থাকবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেনই হবে না আমার প্রিয় ভাইরা বাবারা? হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান মক্কা শরীফ, কাবা শরীফ, যেটা কাবা ঘর, কাবা যেটা কিবলা, আমাদের গিলাফ লাগানো যেটা, ওটা কি কাবা ঘর। আমার নবীজি চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের পেটে ছিলেন, হযরতে আলীর আম্মা কাবা ঘরের ভিতরে ঢুকলেন আর ঝাড়ু দিচ্ছেন। কি দিচ্ছেন? ঝাড়ু দিচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ায় পাঠালেন, এক ফোঁটা নাপাক রক্ত বের হয় নাই। তাহলে হযরতে আলীর জন্ম কোথায় হয়েছে? কাবা শরীফের ভিতরে। কোথায়? কাবা শরীফের ভিতরে হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান মারা গিয়েছিল। আমার ভাইরা বাবারা, সর্বপ্রথম দুনিয়াতে হযরতে আলীউল মুরতাদা এসে আল্লাহর হাবিবের কোলে উঠেছে। আল্লাহর হাবিব হযরতে আলীকে নিজের হাতে ধরে ধরে নেককার বানিয়েছেন, শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছেন। কিন্তু হযরত আলী ছিলেন নেহায়াত গরিব, নেহায়াত গরিব, এমন গরিব মানুষের বাগানে কাজ করত না। তার ঘরে ছোট্ট একটা ঘর ছিল না, তার ঘরে কোনো সোফা না, তার ঘরে কোনো ফার্নিচার না, তার ঘরে কোনো ভালো পোশাক না, তার ঘরে কোনো খাবার, কিছুই নাই, কিছুই নাই, একেবারে নেহায়াত গরিব। আমার প্রিয় ভাইরা বাবারা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নিয়ে হযরতে আবু বকর এসেছিলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার ফাতেমাকে চাই। নবীজি বললেন, এখনো সিদ্ধান্ত হয় নাই, এটা তো আসমান থেকে সিদ্ধান্ত হবে, ঠিক কি না? আসমান থেকে আল্লাহ সিদ্ধান্ত দান করবেন, নবী কেন বলবেন? হযরত ওমর আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগেকার যুগে এইভাবে বিয়ে হতো, কুমারী এবং বয়স্কদের মধ্যে বিবাহ চলতো। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, এবার আল্লাহর হাবিব বলেন, না না, এটার সিদ্ধান্ত হয় নাই।
অনেক সাহাবীরা এসে আল্লাহর হাবিবের কাছে বিবাহের প্রস্তাব দিল, হুজুর আমি আপনার কন্যা ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি সবার কথাকে প্রস্তাবকে নাকচ করে দিলেন। আমার ভাইরা বাবারা, হযরতে আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার প্রস্তাবও রাখলো না, ও উমর তোমার প্রস্তাবও রাখলো না, মাত্র একজন বাকি আছে, তিনি হচ্ছেন হযরতে আলী। চলো চলো যাই, আলী প্রস্তাব দিবে কি দিবে না দেখে আসি। আলী আরেকজনের বাগানে কাজ করতেছে, আবু বকর এবং উমর যায়। খারাপ লাগতেছে? বয়ান শুনবেন? আলহামদুলিল্লাহ বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। এবার হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলীউল মুর্তাদার কাছে গিয়ে বললেন, আলী, ও আলী গো, আমরা দুজনে প্রস্তাব দিয়েছি, অনেক সাহাবায়ে কেরাম প্রস্তাব দিয়েছে, নবীজি রাজি হচ্ছে না, শুধুমাত্র তুমি বাকি আছো আলী, চলো চলো বিবাহের প্রস্তাব দিতে চলো। হযরতে আলী বললেন, আমার তো কিছুই নাই, আমি কিভাবে বিবাহের প্রস্তাবটা দেব বলো, চলো আগে নবীর দরবারে চলো। আমার ভাইরা বাবারা, হযরতে আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবের সামনে আসলেন, নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, আলী আসো আসো। আমার ভাইরা বাবারা, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব ঘোষণা করলেন, সুসংবাদ শোনাই দিলেন, আমার কন্যা ফাতেমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলীকে নির্বাচন করেছেন। তাহলে বোঝা গেল আলী ফাতেমার স্বামী হবে, এটা কি দুনিয়াবি সিদ্ধান্ত না আসমানি সিদ্ধান্ত? আসমানি সিদ্ধান্ত। তাহলে প্রিয় ভাই আমার বন্ধুরা, একজন নিষ্ঠাবান, নেককার, পুত পবিত্র নবী মুস্তাফার নিজের হাতের গড়া একজন ব্যক্তির কাছে হযরতে ফাতেমাকে আল্লাহর হাবিব বিবাহ দিয়েছেন। ভাই দেখেন আমার ভাইরা, হযরতে আলীর ঘর ছিল না, হযরতে আলীর ব্যবসা ছিল না, হযরতে আলীর ফার্নিচার ছিল না, হযরতে আলীর ভালো খাট ছিল না, হযরতে আলী নিহায়াত গরীব অবস্থায়ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে হযরতে আলীর কাছে বিবাহ দিয়েছেন। আমার ভাইরা বাবারা, বিবাহ দেওয়ার পর একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, কার কাছে আমাকে বিবাহ দিলেন? কিছুই তো নাই, পয়সা নাই, করি নাই, কিছুই নাই, কার কাছে বিবাহ দিলেন? আল্লাহু আকবার। আহা, আল্লাহর হাবিব বলেন, ও মা, তুমি জানো না তুমি কেমন স্বামী পেয়েছ? তোমার স্বামীর মর্যাদা দুনিয়াতেও যেমন পরকালেও তেমন। তোমার স্বামী সৃষ্টি জগতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে শ্রেষ্ঠ, যার মর্যাদাও শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ। এই রকম স্বামী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তাহলে বোঝা গেল মাল সম্পদের চাইতে তাকওয়া, পরহেজগারি, ধার্মিকতার দাম বেশি। অনেক টাকাওয়ালার ঘরে বউ শান্তি পায় না, অনেক টাকাওয়ালার বউ আরাম পায় না, অনেক টাকাওয়ালার বউরা মাইর খায়। আমি নিজের চোখে দেখছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না। অনেক টাকাওয়ালার ঘরে শান্তি নাই। কেন শান্তি নাই? স্বামী থাকে আর এক মেয়ের সঙ্গে, বউ থাকে আরেকজনের সঙ্গে। পয়সার তো অভাব নাই, গ্রাম এলাকায় খুব কম, শহর এলাকায় বেশি। আপনারা জানেন না এই খবর, মনে হয় খুব বেশি। তাহলে বোঝা গেল সম্পদের চাইতে ধার্মিকতার দাম। বলেন বলেন বলেন। ছোট্ট এক দোকানদার সামান্য ছোট একটা চাকরি করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজি, সত্যবাদী, পরহেজগার, নম্র, ভদ্র, ওটার কাছে বিয়ে দিবেন। কারণ আপনি বলবেন আমার জামাই তো 10,000 টাকা বেতন পায়, আমার বউ পালবো কেমনে? খুব মনোযোগ দিবেন। আগে আপনার জামাই ছিল একজন, আপনার জামাইয়ের যিনি রিজিক দাতা তিনি কে? তো আপনার মেয়ে যাকে আপনি বিবাহ দিচ্ছেন তার রিজিক দাতা কে? তো আপনার স্বামীর ঘরে যখন আপনার মেয়েটা, আপনার জামাতার ঘরে যখন আপনার মেয়েটা যাবে, তখন এই উভয়ের রিজিক দিবেন কে? তো আপনি চিন্তা করছেন আমার জামাইয়ের উপার্জন 10। না না না, আল্লাহ পাক রব্বে কারীম যখন একজন পুরুষ বিবাহ করে তো আল্লাহ তার ইনকাম বৃদ্ধি করে দেয়।
জি হ্যাঁ, এটা বাস্তব কথা। আপনারা এরকম দেখেছেন কিনা আমি জানি না, আমরা নিজের চোখে দেখছি। আমি যেদিন বিয়ে করি এর 1 সপ্তাহ পরে আমার উপজেলা মসজিদে চাকরি হয়ে গেছে। তখন আমি ফাজিলে পড়ি, মাত্র ডিগ্রিতে পড়ি। এই উপজেলা কমপ্লেক্স মসজিদে আমি খতিব হয়ে যাই। তখন বিবাহ করার 1 সপ্তাহ পর। তো আমি মনে মনে চিন্তা করলাম, আমার বয়সও কম, পড়াশোনাও কম, যোগ্যতাও কম, এত বড় মসজিদের চাকরি। এখানে 2টা কথা আছে। একটা হলো আমার পীর মুর্শিদের দোয়া ছিল আমার উপর, আমি আমার পীরকে সন্তুষ্ট করেছিলাম যে কোনোভাবে। এটা অনেক ইতিহাস আছে, অনেক বড় কথা। আমি আমার পীরকে সন্তুষ্ট করেছিলাম, যে কোনো একটা ঘটনা আছে, তো এর কারণে পেয়েছি। আর একটা হলো আমি আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ তুমি আমাকে কেন এটা দিলা, এত বড় মর্যাদা। তো আমি চিন্তা করে নিজে নিজে বুঝতে পেরেছি যে আল্লাহ আমার হাতে তুমি যে বান্দিকে দিয়েছ, এখন তো তাকে খাওয়া দাওয়ার দায়িত্ব আমার উপর। তো আমার ইনকাম যদি না বাড়ে তো আমি আমার বউকে কিভাবে খাওয়াবো? সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমার ভাইয়েরা, কখনোই চিন্তা করবেন না যে সমস্ত পাখিরা, যে সমস্ত জীব জানোয়ারদের জন্য নির্দিষ্ট দোকান নাই, নির্দিষ্ট খাবার নাই, নির্দিষ্ট জমি নাই, তারা ফসল করতে হয় না, তারা কোনো দোকান থেকে বাজার করতে হয় না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বাবারা, যাদের জন্য কোনো জমি জমা লাগে না, যাদের জন্য কোনো দোকান লাগে না, যারা কোনো ফসল করতে হয় না, আমরা যদি জমি জমা না করি, আমরা যদি ফসল না করি, আমরা যদি দোকানে না যাই, উপার্জন না করি, আমরা মনে হয় খাবার খাইতে কষ্ট হবে। কি বলেন? কষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মানুষ ব্যতীত আর যত সৃষ্টি আছে কারো জন্য কোনো খাবার নির্দিষ্ট না। এই সব জাতিকে রিজিক দিচ্ছেন কে? সুতরাং আপনি আমি তো আশরাফুল মাখলুকাত, কিন্তু আমাদের কাজ ভালো না, আমাদের আমল ভালো না, আমাদের চরিত্র ভালো না, আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারি না। আমরা মনে মনে চিন্তা করি, আমি যদি আমার ব্যবসার মধ্যে মিথ্যা না বলি, আমি যদি আমার ব্যবসার মধ্যে মানুষকে না ঠকাই, খাদ্যে ভেজাল না দেই, আমি যদি বাটপারি না করি, মানুষকে ধোকা না দেই, তাহলে মানে আমি বড় লোক হতে পারবো না। মিথ্যা কথা, এটা ভুল কথা, ভুল ধারণা। ভাইরা আমার, বন্ধুরা, মিথ্যা বলে ধোকা দিয়ে বড় লোক হওয়া যায়, কিন্তু ওই পয়সার মধ্যে কোনো বরকত পাওয়া যায় না। একটা ফোড়া হয়ে যাবে আপনার পায়ে, নিয়ে যাবে 5 লাখ, হয় কি হয় না? কি বলেন? এই একটা কি বলে কাটার আঘাত আপনি পেয়েছেন পায়ে, এইটা আপনার 2-3 লাখ শেষ। অনেক সময় পা এরকম হয় না, ঘটনা হয় না? জি হ্যাঁ, এরকম হয়। প্রিয় ভাইরা রে, আমার বন্ধুরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রিজিকের কোনো অভাব নাই। আমার ভাইরা বাবারা, সব সময় রবের দরবারে, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করবেন, ভরসা রাখবেন, আর যথাসম্ভব উপার্জন করতে থাকবেন, আলহামদুলিল্লাহ জপতে থাকবেন। আশা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রিজিক বাড়াই দিবে। কেননা কোরআন শরীফে আল্লাহ পাক নিজেই বলেছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের রিজিক সম্মানকে বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি না শুকরি করো, না শুকরি মানে আমি যে তোকে দিচ্ছি, খাওয়াচ্ছি, পালতেছি, যেভাবে রাখছি, তোর সন্তুষ্টি হয় না, মন ভরে না, দিল ভরে না। আহারে 3 বেলা খায়, এরপরও মন ভরে না। 2 লাখের মালিক, এরপরেও মন ভরে না। আল্লাহ 10 লাখ দিছে, এরপরেও মন ভরে না। আল্লাহ 20 লাখ দিছে, এরপরেও মন ভরে না। আল্লাহ 1 কোটি দিছে, এরপরেও মন ভরে না। খালি আরো চাই, আরো চাই। কি বলেন? আল্লাহ বলে, বান্দারে, যখন আমি তোকে না শুকরি দেখব, যখন আমি তোকে অকৃতজ্ঞশীল বান্দা দেখব, মনে রাখবি আমার অকৃতজ্ঞশীল বান্দা যারা হবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। এই জন্য আমার ভাইরা বাবারা, একটু খেয়াল করে দেখেন, হযরতে আলী ও ফাতেমার সংসারটা কেমন ভাবে চলতো। এই 2-1টা কথা বলেই আমি শেষের দিকে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে,
অনেক রাত হয়ে গেছে, মানুষও তেমন হয় নাই। আজকাল ওয়াজ মাহফিলে তেমন মানুষ হয় না। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ব্যয় করি আমরা, টেলিভিশনে সিনেমা দেখতে অনেক সময় ব্যয় করি। কিন্তু ভাইরা আমার, এই দিনের মজলিসে আমি একজন মুসাফির। আজকে আমার সঙ্গে আপনারা হাত তুলতে পারবেন, এটা খুশনসিবের ব্যাপার। যেটা আমার কথা, নবীজির কথা, মুসাফিরের দোয়া কবুল। আমি গুনাহগার হতে পারি, আমি আশিক রসুল, আমি দুশমনের রসুল নই। আমার গুনাহ থাকতে পারে, কিন্তু আমি মুসাফির। কি বলেন? আপনাদের এলাকার মধ্যে সবাই আসা দরকার ছিল, মোনাজাতে অংশগ্রহণ করা দরকার ছিল আমার ভাইরা বাবারা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা একদিন জানতে পারলেন আল্লাহর হাবিব কোন এক যুদ্ধ থেকে এসেছেন, নবীজির কাছে অনেক দাস দাসী হাতে এসেছে। হযরতে আলী বললেন, যাও যাও আমার বিবি ফাতেমা, চলে যাও, তুমি তোমার বাবার কাছে চলে যাও, গিয়ে বলো আব্বা জান আমার জন্য একটা দাস অথবা দাসীর ব্যবস্থা করে দেন। চাক্কি চালাইতে কষ্ট হয়, গম পিসায় চাক্কি চালায়া চালায়া, দেখছেন তো চাক্কি ঘুরায়া ঘুরায়া গম পিসানো হতো। এখন তো আর আগের কার যোগ নাই। হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বললেন, আম্মা জান এসেছিলাম আব্বা জানের কাছে, দেখা তো হলো না, একটা আরজি নিয়ে আসছিলাম, আপনি একটু বইলা দিয়েন। আমি একটা দাসীর জন্য এসেছিলাম, আমার কাজে যেন একটু সহযোগিতা করতে পারে। আব্বা জানের কাছে আসলে একটু বইলেন। ঠিক আছে চলে যান, আমি বলবো, সংবাদটা পৌঁছায় দেব। আল্লাহর হাবিব আসলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা ফাতেমা এসেছিল, এই কথা বলেছে। নবীজি দৌড় মেরে মা ফাতেমার ঘরে চলে যায়। আল্লাহর হাবিব বললেন, এ মা তুমি আমার ঘরে গিয়েছিলা একটা দাসীর জন্য গো মা, এই সব দাসী আমি আহলুস সুফফাদের জন্য নির্ধারণ করে ফেলেছি, কেননা তারা তাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে আমি নবীর দরবারে পড়ে আছে শুধু দিন শিখার জন্য, দিন মুখস্থ করার জন্য। কোরআনের আয়াতটা আসে আর মুখস্থ করে ফেলে, হাদিস বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারা মুখস্থ করে ফেলে। এই ধরনের আহলুস সুফফা 400 জন ছিল। কতজন? 400 জনের মধ্যে 70 জন 24 ঘন্টা নবীর দরবারে বসে থাকতো শুধুমাত্র কোরআনকে মুখস্থ করার জন্য, নবীজির জবান থেকে যা বের হবে তা মুখস্থ করার জন্য। ইলমে দ্বীন শিখার প্রতি, জ্ঞান অর্জনের প্রতি তাদের কেমন অনুপ্রেরণা ছিল, ভালোবাসা ছিল। আজকে আমরা জুমার দিন মসজিদে আগে আগে যেতে মন চায় না, জুমার দিন বেশি কাজ থাকে, একটা সময় একটা সময় ইমাম সাহেবের গিয়ে কোনো রকম নামাজে গিয়ে পায়। কি বলেন? তো দিন শিখবে কোত্থেকে, ধর্ম শিখবো কোত্থেকে? মাইকের আওয়াজ দিবেন, মহিলারা যেন ঘর থেকে শুনতে পারে, আমার মহিলারা যেন নামাজের জায়নামাজে বিছায়া প্রত্যেক শুক্রবারে বয়ান শুনতে পারে। ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা প্রতি জুমার দিন কমপক্ষে আধা ঘন্টা 40 মিনিট বয়ান করবে, এক এক জুমায় এক একটা বিষয় নিয়ে আলোচনা করবে। আপনারা ঈদের দিনের মতো স্বতঃস্ফূর্তভাবে আগে আগে যাবেন, আগে আগে নামাজ আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে যাবেন, 4 রাকাত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, 4 রাকাত কাবলাল জুম্মা পড়বেন, পারলে আরও 2 রাকাত সুন্নত পড়বেন, পরে বসে যাবেন। ইমাম সাহেব যতক্ষণ বয়ান করবে মনোযোগের সাথে শুনবেন, আশা করা যায় আমাদের জ্ঞান বৃদ্ধি হবে। ঠিক কিনা? দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে, বলো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, জোরে ধন্য যেন করে নবীর, বলো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদার। দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নুরানি নজর। দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নুরানি নজর। যাইতে চাই মদিনা শহর নবীজির দারে, যাইতে চাই মদিনা শহর নবীজির, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে।
কোরআনে পাকে 26 পাড়ায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মুদের ঈমান হবে না। বলো নবীজিকে ছাড়া মুদের, বলো কোরআনে পাকে অনেক জায়গায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মুদের ঈমান হবে না। বলো নবীজিকে ছাড়া মুদের, আহা জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। বলো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদার। এ বলো ধন্য যেন করে নবীর। আল্লাহুম্মা নাজমুল পরে আসো, উরসালাম গুলো উরসালাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শরীর একটু খারাপ লাগছে, রাত কি রাত ঘুম নাই তো, এই বাস চলছে তো চলছে, ঘুম ঠিকমতো হচ্ছে না, খাবার ঠিকমতো হচ্ছে না, প্রেশার লো হয়ে যায় মাঝে মাঝে, ঘুম ঠিকমতো না হলে তো নানান সমস্যা। আপনি যে কোনো রোগের জন্য যাবেন ডাক্তার জিজ্ঞাসা করবে ঘুম ঠিক আছে কিনা, দেখবেন জিজ্ঞাসা করবে, ঘুমটা অত্যন্ত জরুরি। তো এই জন্য আসলে আমাদের মাহফিলগুলো অনেক রাত পর্যন্ত চলে, মাহফিলগুলো 10টা-11টার মধ্যে শেষ করে দেওয়া উচিত, যেহেতু ফজরের নামাজ সামনে আছে, যেন কাজা না হয়। সারা রাত বয়ান শুনলাম, ফজর নামাজ পড়লাম না, কোনো ফায়দা, শাস্তি আরো বেশি হবে, শাস্তি আরো বেশি হবে। এখন আপনাদের জন্য আমরাও মায়ের বেশি খেতে হবে, কারণ বক্তা মানুষ তো। আপনারা তো মনে করেন আমার বয়ানের পরে ঘুমায় যাবেন, আমি কি বলেন 5 ঘন্টা লাগবে বাড়িতে পৌঁছতে, সারা রাত সজাগ। ওয়াজআলনা লাইলা লিবাসা, আল্লাহ কোরআন শরীফে বলেছেন রাত হলো পোশাক, রাত দিয়েছি আমি তোমাদের ঘুমানোর জন্য, ঠিক না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। ठंडा दो, ठंडा नहीं। अल्लाहुम्मा ठंडा पानी आनते बोलो, ठंडा मिक्स করে দিতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সে কারণে রোজ হাসরে
মায় ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া محمد مصطفى نور على نور حبيب كبريا نور على نور صلاة يا رسول الله বলেন আলহামদুলিল্লাহ উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার বাবা জানেরা, আরো একটা ঘটনা এরপর আরেকটা, যেহেতু আহলে বায়াতের কথা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কন্যা ফাতেমা, তুমি আমার বাড়িতে গিয়েছিলাম, আমি জেনেছি ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমার এই দাস দাসীগুলো আহলুস সুফফাদের জন্য আমি বিলি করে দিয়েছি, বন্টন করে দিয়েছি। আমার কন্যা ফাতেমা, আমি তোমাকে এমন একটা তাসবিহ শিখায় দেব, যেই তাসবিহটা পাঠ করলে হাজারো দাস দাসীর চাইতে আরো বেশি সহযোগিতা পাইবা। হয়তো বা এমন এমন শাস্তি আমরা পাবো যেটা সহ্য করতে পারবো না। এই জন্য আমার ভাইরা বাবারা, আল্লাহর কিছু নেককার বান্দা তারা তাদের জানের উপর কষ্ট দেয়, নফসকে কন্ট্রোল করে, অধিক ইবাদত করে, রিয়াজত করে, সাধনা করে, ক্ষুধার্ত থাকে, কষ্ট করে, অনেক অনেক যন্ত্রণা সহ্য করে। আল্লাহ রাব্বে কারীম তার বন্ধুদের এই রিয়াজতের কারণে, এই কষ্টকে সহ্য করার কারণে তার অনুসারীদের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের সাদকায় আল্লাহর হাবিবের উম্মতের বহু গুনাহগারকে আল্লাহ জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবারা, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার, আর আমার কন্যা ফাতেমা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সরদার। সুতরাং যারা সরদার হবে, যারা সুপারিশকারী হবে, যারা জান্নাতের সরদার হবে, তাদের জন্য দুনিয়াতে কষ্ট আর পরীক্ষা বেশি হবে। মনে রাখবেন, দুনিয়াতে যার কষ্ট পরিশ্রম বেশি, যন্ত্রণা বেশি, কিয়ামতের দিন তার জন্য সুখ আর শান্তিও বেশি। সুতরাং আমার প্রিয় ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবীজির কন্যা ফাতেমা পেটটাকে কাপড়টাকে উল্টাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান 3টা দিন হয়ে গেছে আব্বা, পেটে পাথর বাঁধা, ঘরে কিচ্ছু নাই। যেই নবীর ঘর, যেই নবীর কন্যা ফাতেমা যদি আল্লাহর কাছে বলে আকাশ থেকে জান্নাতি খাবার চলে আসবে, আমার ভাইরা বাবারা, আরেকটা ঘটনা শোনাই দিয়ে আমি বয়ান শেষ করার চেষ্টা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? একদিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে দাওয়াত করলেন যে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত।
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি আমার বাড়িতে যাবেন। দাওয়াতের সময় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। এবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি চলতেছেন, প্রত্যেক কদম কদম হযরতে ওসমান গণতেছেন, গণনা করতেছেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব বললেন, ও ওসমান, কি ব্যাপার, আমার কদমগুলো তুমি কেন গণনা করো? নবীজির জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি এক একটা গোলামকে আজাদ করে দেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাই করেছিলেন। নবীজির প্রত্যেকটা কদমে কদমে একটা একটা গোলাম তিনি আজাদ করে দিয়েছিলেন। আর নবীর সাহাবায়ে কেরামদেরকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব শানদারভাবে খাবার খাওয়াইছিলেন, দাওয়াত খাওয়াইছিলেন। হযরতে আলী মা ফাতেমার কাছে এসে বললেন, বিবি, ও বিবি, কত শানদার ভাবে হযরত ওসমান আল্লাহর হাবিবকে দাওয়াত খাওয়াইছেন। আমার তো অর্থ নাই, মাল নাই, আমি কিভাবে আমার নবীকে খাওয়াবো? মা ফাতেমা বললেন, স্বামী গো, কোনো সমস্যা নাই, আমার বাবাকে আপনি দাওয়াত করেন, সাহাবায়ে কেরামদেরকে আপনি দাওয়াত করে দিয়ে চলে আসেন, আমি ব্যবস্থা করতেছি। আলী তো জানে এটা নবীর কন্যা, এটা পাওয়ার আছে, সুবহানাল্লাহ বলেন না। স্ত্রী বলে দিল তো নবীর দরবারে চলে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমার পক্ষ থেকে আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করলাম, আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়িতে যাবেন। আমার ভাইরা, বাবারা, এইবার হযরতে ফাতেমা তাজ-জাহরা, ঘরে তো কিচ্ছু নাই, কোনো খাবার দাবার নাই, নিজেরাই খাওয়ার মতো কিছু নাই, আবার সাহাবায়ে কেরামদেরকে কোত্থেকে খাওয়াবে? এবার আমার ভাইরা, বাবারা, বন্ধুরা বসে গেল, যা নামাজ বিষয়ে আল্লাহ পাকের কাছে মাথা ঠেকায় দিল, ডেকচির মধ্যে চুলাতে বসায় দিল খালি ডেকচি, আর আল্লাহর কাছে সেজদা দিয়ে বলে, মালিক আল্লাহ, তোমার নবীর কন্যা তোমার কাছে, আল্লাহ চাচ্ছে নবীর সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত খাওয়াবে। আল্লাহ, আমার ঘরে তো কিচ্ছু নাই, আমার খালি ডেকচিগুলো জান্নাতি খাবার দিয়া পুড়ায় দাও। মা ফাতেমার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার ডেকচিগুলো জান্নাতি খাবার দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আসলেন, আল্লাহর হাবিব আসলেন, আসার পর সবাইকে খাওয়ালেন। সাহাবায়ে কেরাম বললেন, জীবনেও এমন মজাদার খাবার খায় নাই। আমার নবী গায়েবের সংবাদ দান করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে খাবার খেয়েছো, এই খাবার কোত্থেকে এসেছে জানো নাকি? বলে, না হুজুর, জানি না। নবীজি বললেন, এটা জান্নাত থেকে এসেছে, জান্নাতি খাবার খাইছো। এবার ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সাজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে বললেন, মালিক ও আল্লাহ, আমার আব্বাজান আমার বাড়িতে আসতে আসতে যতটা কদম দিয়েছে মাওলা, এই ততটা কদমের উসিলায় আমার আব্বাজানের ততটা জাহান্নামী বান্দাকে, উম্মতকে জান্নাতি বানায় দাও। ফাতেমার দোয়া কবুল হয়ে গেল। জিবরিল আমিন এসে পড়লেন, আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমার দোয়া কবুল হয়ে গেছে। হুজুর, ও নবীজি, আপনি আপনার ঘর থেকে ফাতেমার ঘরে আসা পর্যন্ত যতটা কদম দিয়েছেন, এর প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতি বানায় দিয়েছেন। আর একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এবার মোহাব্বতে বলুন, ইয়া হাবিবাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলে না আমার নবীর কারণ। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, বলো তুমি ছিলে ইয়াসরিব,
গিয়েছেন খুদার হাবিব তোমার নসিবে খোলে গেল রে আমার দয়াল নবীর কারণে তোমার নসিবে খোলে গেল দয়াল নবীর চরণে আমার নবীর কারণে বলে না আমার ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় ওই মাটি তো শুনো তাহার পরিচয় রে পাগল হয়ে মাটি থাকে রে আমার দয়াল নবীর প্রেমেতে মাটি পাগল হয়ে থাকে আমার দয়াল নবীর প্রেমেতে আমার নবীর কারণে বলো আমার নবী মদিনার মাটি রে তুই জীব বলো মদিনার মাটি রে তুই যে বড়খাটি রে আমার নবীর কারণে বলে না আমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল